আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আমি ওভার 40,000 এর উপরে একটি কনফিগারেশন নিয়ে আলোচনা করব, যেখানে আমি চেষ্টা করেছি টোটাল একটি কম্প্যাক্ট প্যাকেজ, যেটি আসলে আপনাদের এডিট করার খুব বেশি প্রয়োজন নেই এবং প্যাকেজটি কিছুটা পারফেক্টের দিকে, কারণ এর জগতে কোনো কিছু তো 100% পারফেক্ট হয় না। কনফিগারটি তো আমি আমার মনের মতো করে বানিয়েছি, এখন আপনার মনের মতো হয়তো বা নাও হতে পারে। এমন হতে পারে আমি যেখানে 256 GB M.2 চেয়েছি, আপনি সেখানে M.2 সাথে একটি হার্ড ডিস্ক চাইতে পারেন, আশা করতে পারেন। আর আমি 8 GB র্যাম চেয়েছি দিতে, এখানে এই কনফিগারেশনে আপনি এখানে 4 GB নিতে পারেন বা 16 GB নিতে পারেন। আমি এখানে 19 ইঞ্চি মনিটর রেখেছি, আপনি মনে করতে পারেন না এখানে আমি 22 ইঞ্চ মনিটর রাখবো। অর্থাৎ এক এক জনের কাছে এক এক ধরনের প্রয়োজন, এক এক প্রয়োজনের উপরে ভিত্তি করে তারা পিসি বিল্ড করে, সেক্ষেত্রে কনফিগারেশন চেঞ্জ হতেই পারে। আমি আপনাদের সামনে জাস্ট একটি ডেমো তৈরি করে দিচ্ছি যে 43,000 টাকার মধ্যে 19 ইঞ্চ ডেল মনিটর সহ একটি কনফিগারেশন, ইন্টেল কোর i5 10 জেনারেশন, এবং আমি আমার মতো চেষ্টা করেছি যতটুকু পারফেক্ট করা যায় কনফিগারটি। এখন আপনাদের কাছে কেমন মনে হবে, কার কেমন প্রয়োজন, সেটির উপরে ভিত্তি করে আসলে কনফিগারেশনটি তৈরি হবে। আর আপনারা যদি পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, সকাল 11টা থেকে রাত 7টার মধ্যে কল দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপের নাম্বার 01759546431। মঙ্গলবার আমাদের বন্ধ থাকে, এছাড়া প্রতিদিন সপ্তাহে সকাল 10টা 30 থেকে রাত 8টা পর্যন্ত আছি আপনাদের অপেক্ষায়। ভিউয়ার্স, এই কনফিগারেশনে যে প্রসেসরটি রাখা হয়েছে সেটি ইন্টেল কোর i5-এর 10400 মডেলের। প্রসেসরটিতে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন। 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর, আমার কাছে কিন্তু দারুণ মনে হয়েছে। আর প্রসেসরটিতে যে বিল্ট ইন গ্রাফিক্স আছে সেটি কিন্তু ইন্টেল UHD 630, যেটি কিনা প্রায় 710 গ্রাফিক্স কার্ড DDR5 2GB কাছাকাছি, যদি আপনি কম্পেয়ার করতে চান কোনো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের সাথে। এখন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের সাথে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ডের কিন্তু কম্পেয়ার করা তেমনটা ঠিক হবে না। কেন জানেন? কারণ যেটি ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড অর্থাৎ প্রসেসরের সাথে থাকে, তার মধ্যে কিন্তু আলাদা কোর তেমন দেওয়ার সুযোগ থাকে না, সেটির মধ্যে আলাদা র্যাম দেওয়ার সুযোগ থাকে না। খুব তার মানে যতটুকু চিপের মধ্যে প্রসেসরের সাথে সেটি লাগানো যায়। আর যেটি আসলে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আলাদাভাবে লাগানো হয়, সেখানে আলাদা র্যামে আলাদা চিপ থাকে, সে চিপগুলো আসলে প্রসেসরকে গ্রাফিক্স তৈরি করতে হেল্প করে। যাই হোক, যদি আপনার মনে হয় যে গ্রাফিক্স রিলেটেড কাজ আরও প্রফেশনালি করবেন, তাহলে আপনাকে গ্রাফিক্স কার্ড ইনক্লুড করতে হবে। তবে ইন্টেল কোর i5 10 জেনারেশনে যে গ্রাফিক্স আছে সেই গ্রাফিক্স দিয়ে কিন্তু আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা অ্যাডোবি ইলাস্ট্রেটর যেগুলো আসলে 2020-21 সফটওয়্যারগুলো চালাতে পারবেন। আর এই কাজগুলো ভালো মতোই করতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে খুব বেশি প্রফেশনাল, আরও হাই কনফিগারেশন লাগবে, তাহলে এই প্রসেসরের সাথে আপনি এখানে গ্রাফিক্স কার্ড লাগাতে পারেন 1660 সুপার বা 1650, এই টাইপের গ্রাফিক্স কার্ড। এখানে আবার আপনারা ঠিক ওই DDR3 8 GB বা 4 GB গ্রাফিক্স কার্ড ইনক্লুড করবেন না। একটি কথা মনে রাখবেন যে জিবি বাড়লে কিন্তু আপনার গ্রাফিক্স আপনাকে হেল্প করবে না ভালো আউটপুট দিতে। সেখানে DDR6 গ্রাফিক্স কার্ড আসলে এই সেটআপের জন্য আমার কাছে মনে হয় সুইটেবল। কিন্তু বর্তমানে গ্রাফিক্স কার্ডের দাম ঠিক 2020 সাল থেকে আমরা আশা করে আসছি কমবে। 2020 সালে মনে করেছিলাম 2021 সালে কমবে, 2021 সালে মনে করেছিলাম যে 2022 সালে কমবে, আর 2022 সালে এখন মনে করছি 2023 সালে কমবে। ঠিক কবে কমবে ঠিক জানি না। আর র্যাম এখানে 3200 মেগাহার্জের টিম ব্র্যান্ডের র্যাম রাখা হয়েছে, DDR4 8 GB র্যাম, লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, প্রসেসরে 3 বছরের আছে। 256 GB M.2 রেখেছি, M.2টি আসলে 256 GB টিম ব্র্যান্ডের M.2 রেখেছি। আমার কাছে মনে হয়েছে M.2টি আপনাদের পছন্দ হবে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ, মেড ইন তাইওয়ান। একটি ইনফরমেশন দিয়ে থাকি, এখানে রিড স্পিড হলো 530 Mbps এবং রাইড স্পিড 480 Mbps, এবং এই M.2 কিন্তু মেড ইন তাইওয়ান। র্যামটিও মেড ইন তাইওয়ানের ভালো, আমার কাছে যতটুকু আমি রিপোর্ট পেয়েছি যথেষ্ট ইউজ করে সবাই শান্তি পেয়েছে। মাদারবোর্ড নিয়ে কথা বলতে চাই, MSI ব্র্যান্ডের 510 মাদারবোর্ড। এই মাদারবোর্ডটিতে এক্সট্রা একটি জিনিস দেওয়া আছে, সেটি হলো যেই গ্রাফিক্স কার্ডের উপরে একটি শেল দেওয়া আছে। অর্থাৎ যারা ভারী গ্রাফিক্স কার্ড লাগাবেন তাদের গ্রাফিক্স কার্ডের ওই যে PCI স্লটটা যেন প্রবলেম না হয়, সেজন্য একটি শেল দেওয়া আছে। আর এখানে M.2 NVMe চালাতে পারবেন, র্যাম বুস্ট ফ্যাসিলিটি আছে, HDMI VGA কানেক্টিভিটি আছে, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ।
MSI 510 Pro মাদারবোর্ডটি কনফিগারেশন আমি ইনক্লুড করেছি। ক্যাসিংটি আপনারা দেখতে পাচ্ছেন ওভো ব্র্যান্ডের 4টি ফ্যান সহ ওভো V335P ক্যাসিংটি রাখা হয়েছে। 4টি RGB ফ্যান আছে, সামনের ফ্যানটি কিন্তু ঘুরছে না, কারণ ওখানে একটি কেবল দিয়ে আটকে আছে। আপনারা হয়তো মনে করতে পারেন মেহেদি ভাই সামনের ফ্যানটি ঘুরছে না কেন। উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, USB 3 USB 2 পোর্টের কম্বিনেশন আছে এবং 19 ইঞ্চি ডেলের মনিটরটি রাখা হয়েছে, ডেল 1918 মডেলের। এখানে HDMI এবং M.2 সবই আছে। আপনি যদি গ্রাফিক্সের কাজ করতে চান একটি ভালো ডিসপ্লের কিন্তু কোনো বিকল্প নেই, কারণ আপনি যা দেখবেন সেটি যদি অ্যাকুরেট না হয় তাহলে আপনি প্রবলেমে পড়তেই পারেন। 3 বছরের ওয়ারেন্টি আছে, রিপ্লেসমেন্ট। টোটাল কনফিগারটি আমি 43,000 টাকায় করেছি। আই থিঙ্ক কনফিগারটি আপনাদের কাছে খুবই পছন্দ হবে, আর আপনাদের কাছে পছন্দ না হলেও আপনাদের যে বেস্ট কনফিগারেশনটি মনে হয়েছে এই প্রাইসের মধ্যে অবশ্যই মনিটর সহ কমেন্টে আপনি জানাবেন। ভিউয়ার্স, ভিডিওটি আর দীর্ঘ করতে চাচ্ছি না। যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে 2040 টাকা পাঠাতে হবে, আর যদি মনে করেন সরাসরি শোরুমে চলে আসতে পারেন। নিউ এলিফ্যান্ট রোড সুভাস্তু অর্কিড ICT ভবন 7 ফ্লোর 740 703 728 নম্বর দোকান। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।